কষ্টের মুরগিওয়ালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুরগিগুলোর বয়স হচ্ছে 3 মাসের কাছাকাছি বয়স হবে। তো আজকে যেটা নিয়ে ভিডিও করছি, কারণ আমি আজকে যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি ইতিমধ্যে আপনারাও হতে পারেন। দেখেন, আমি এত সুন্দর ম্যানেজমেন্ট দেওয়ার পরও, খাঁচার ভিতর মুরগি লালন পালন করার পরও মুরগিগুলোর কিন্তু রক্ত আমাশার সমস্যাটা দেখা দিচ্ছে। তো একদম শেষ পর্যায়ে চলে গেছে, মানে ডাইরেক্ট রক্ত পায়খানা করতেছে। এর আগে কিন্তু ওরা 15 দিন বয়সে সমস্যাটা হয়েছিল, এজন্য আমি আপনার মেডিসিন ব্যবহার করার কারণে ট্রিটমেন্ট দেওয়ার পর ঠিক হয়ে গেছে। কিন্তু এরপর আবার কেন হলো? এরপর আবার 3 মাস বয়সে কেন এটা হলো? এটা হওয়ার কারণে যে ম্যানেজমেন্টের সমস্যা। মুরগি যদি নিজের মল নিজে খায়, পায়খানা খায়, বা এক জায়গায় যদি মুরগি এতদিন যাবৎ থাকে, অল্প জায়গায় বেশি মুরগি গেদাগেদি করে থাকে, তখন এই সমস্যাটা হবে স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, তবে খুব অল্প পরিমাণের হয়েছে, যে কারণে এখন যদি ট্রিটমেন্ট দিয়ে দিই মুরগিটা এখন সুস্থ হয়ে যাবে। আর যদি এখন ট্রিটমেন্ট না দিই তাহলে এটা অনেক খারাপ পরিস্থিতিতে চলে যেতে পারে। তো এখন এর শরীরে মনে করেন ওই কুসুমিক্স প্লাস SB30 এইসব কাজ করবে না, বা অ্যাম্প্রোলিয়াম জাতীয় কোনো মেডিসিনও এর শরীরে এখন আর কাজ করবে না। আমার হাতে যেটা দেখতে পারতেছেন অ্যাম্প্রোলিপি, এটা অ্যাম্প্রোলিয়াম গ্রুপের মেডিসিন, এটার এই শরীরে কাজ করবে না। এর শরীরে এখন দিতে হবে টলটাজুরিল, যেহেতু ও এখন ফ্রেশ রক্ত পায়খানা করতেছে। টলটাজুরিল যদি আবার কালচে করতো তাহলে ডাইকোজুরিল দিতে হতো। তো এখন প্রাথমিক পর্যায়ে ব্যবহার করে দেখবো 3 দিন, যদি কাজ না করে তাহলে টলটাজুরিলটাই ব্যবহার করতে হবে।